হাঁসের মাংস, লাল লাল ঝাল ঝাল কষা কষা হাঁসের মাংস। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো হাঁস। আজকে হাঁস নিয়েছি, আজকে হাঁসের মাংস রেসিপি হবে। এই হাঁসটা জবাই করে নিয়ে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদের সাথে আসছি হাঁসের রেসিপি নিয়ে। দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। হাঁসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখেন হলুদ মাখিয়ে নিয়েছি, পুরোটা একবার হলুদ মাখিয়ে দিয়েছি। এবার আমি উনুনে একটু পুড়িয়ে নেব, পুড়িয়ে নিয়ে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো আপনাদের সামনে, রান্না শুরু করব। দেখেন কত বড় হাঁসটা, দেখেন বন্ধুরা হাঁসটা দেখতে পাচ্ছেন কত বড়টা। আর চর্বি দেখেন একেবারে মোটা মোটা হয়ে চর্বি আছে। ভালো করে ছাড়িয়ে নিয়েছি, হলুদ মাখিয়ে ভালো করে পুড়িয়ে নেব, দিয়ে কেটে ভালো করে নিয়ে আসছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখেন কেটে ফেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, একবারে গোসল করে চলে এসেছি। এবার আমি এগুলো মাখিয়ে নেব। প্রথমে ম্যারিনেট করে রেখে দেবো। দেবো 1 চামচ নুন, দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, এক চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 2 চামচ দেবো লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝাল ঝাল হবে, হাঁসের মাংস একটু ঝাল হবে, তার জন্য 2 চামচ দিলাম। অল্প দেবো আদা রসুন বাটা, নিয়েছি মশলা দেখেন ভালো করে মাখিয়ে নিলাম। অল্প এবার সর্ষের তেলটা দেবো, হাঁসের বলুন গরুর বলুন চিকেন মাটন যেটুকু যে কোনো মাংস যত হাতে মাখাবেন তত মাংসের স্বাদ আলাদা হবে। এটা মাখিয়ে নিলাম। এবার মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। দেন পেঁয়াজগুলো কেটে একবারে পেঁয়াজগুলো কাটছি, আমি হাতটা ধুয়ে নিয়ে চলে আসি পরিষ্কার ধুয়ে নিয়ে চলে আসি। উনুনটা জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দেবো সরষের তেল, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে দেবো। পেঁয়াজটা ভাজবো না, যেহেতু মাংসটা দিয়ে দেবো, কষতে কষতে পেঁয়াজটা ভেজে ভাজা হয়ে যাবে, গলে যাবে। এবার দেবো বাকি আদা রসুনগুলো ছিল, ওগুলো দিয়ে দেবো। আদা রসুনটা নেড়ে দেবো। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে নেবো। তেল ছেড়ে এসে দেখেন আমি ঢাকা দিয়ে কত সুন্দর করে কষতে নিয়েছি। আর হাঁসের মাংস যত ভালো করে কষবেন তত ভালো খেতে লাগবে। কতটা তেল ছেড়ে গেছে দেখেন। শীতকালে হাঁসের বেশি কিন্তু তেল ছাড়ে, কিন্তু এখন গরম, তাও দেখেন কতটা তেল ছেড়েছে। হাঁসটা কিন্তু অনেক সুন্দর ছিল, মোটা চামড়া, একবারে মানে একবার ছালে যা দেখেন কতটা মোটা হয়ে চর্বি ছিল। এটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু নেড়ে নেড়ে কষিয়ে দেবো, যেহেতু পানিটা যেটা আছে সেটা আমি একেবারে শুকিয়ে নেবো। এর মধ্যে
ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে। এইভাবে লাল লাল ঝাল ঝাল করে একবার কষা করে খেয়ে দেখবেন, দারুণ হবে। অল্প সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু হাঁসের মাংসটা সেদ্ধ হতে বেশি লাগবে। সেদ্ধ হয়ে গেছে, তবু পানিটা দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি গরম মশলা ছাড়াই কিন্তু এই মাংসটা করছি, কিন্তু একটু হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একটুকু নাই। আপনারা না বিশ্বাস করবেন, একেবারে বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন। গরম মশলা ছাড়া কিন্তু মানে একবার হাঁসের গন্ধ নাই। তো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন কত সুন্দর একেবারে কালার হয়েছে, সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ভালো করে নেড়ে দিলাম। কম আছে, দেখেন আঁচটা কম আছে। আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা উঠে নিয়েছি, কম আঁচে রেখে দিয়েছিলাম। দেখেন মাংসটা কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। এই যে নামিয়ে নিলাম, ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি, খেয়ে দেখাচ্ছি হাঁসের মাংসটা কেমন হয়েছে। দেখে কতটা তেল ভেসেছে, দেখেন তেলটা কতটা ছেড়ে গেছে। বাড়িতে শাক হয়েছিল, শাক ভাজা নিয়ে চলে এসেছি। কতটা সেদ্ধ হয়েছে, গরম হয়েছে, এখন নামালাম। এই যে হাতে ছেড়ে যাচ্ছে। দারুণ হয়েছে। এভাবেও গরম মশলা ছাড়াও আপনারা রান্না করতে পারেন, আপনারা গরম মশলা দিয়েও রান্না করতে পারেন। আমি গরম মশলা ছাড়াই কিন্তু হাঁসের মাংসটা রান্না করলাম। পুরো রেসিপিটা আমার দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। সুস্থ সাবধানে থাকবেন। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।